বুঝিয়ে দিবেন। এবার আরেকটা বিষয় দেখেন, আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই মর্মে একটা কথা আছে কিনা? আছে, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এক দৃষ্টিকোণ থেকে কথা সত্য, কিন্তু এই কথার দ্বারা আবার শয়তান একটা জিনিস লুপে নিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, জড় পদার্থের ক্ষেত্রে এ কথা ঠিক আছে, কিন্তু এই কথাটার সুযোগ সন্ধানী ওই শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তাহলে আমরা যারা পাপ কাজ করি এইটাও আল্লাহর হুকুমেই করি। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান ওইদিকে ঢুকেছে, উল্টা আর কি। আমি যে আজকে ফজরের নামাজ পড়লাম না, তার মানে আল্লাহর হুকুমে পড়ি নাই। আমি রমজানের সিয়াম পালন করি নাই, তার মানে আল্লাহর হুকুমে করি নাই। একটা লোক জানা করছে, তার মানে আল্লাহর হুকুমে এসে করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চুরি করছে, হারাম খাচ্ছে, পাপ করছে, তার মানে আল্লাহর হুকুমে করছে? না না, আল্লাহর হুকুমে গাছের পাতাও নড়ে না, এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের ক্ষেত্রে তো নয়। আমাদের উপরে আল্লাহর হুকুমটা প্রাথমিকভাবে, যেমন আমাদের দেহ, আমার বয়স দিন যতই যাচ্ছে এক দৃষ্টিকোণ থেকে কমতেছে, আরেক দৃষ্টিকোণ থেকে বাড়তেছে। হায়াত কমতেছে, বয়স বাড়তেছে। তাহলে বয়স যখন 40, 50, 60 হয়ে যাবে, আমার শরীরের চামড়া আস্তে 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 ঢিলে ডালা ক্ষয় হতে থাকবে, আমার চেহারার মধ্যে ভাঁজ পড়বে। এই যে আমার শরীর, আমার দাড়ি, আমার চুল, এদের উপরে কার হুকুম চলছে? আমি কিন্তু ব্যক্তি হিসেবে আমার শরীরের উপরে, আমি যদি আমার চুলকে বলি খবরদার পাকবি না, শুনবে? আমার দেহকে বললে শুনবে না। তাহলে এগুলোর কার হুকুম চলছে? আল্লাহর হুকুম চলছে। আরেকটা হলো শরীয়তের ব্যাপারে আল্লাহ যে হুকুমটা দিয়েছেন, এই হুকুম কমানো যাবে না, বাড়ানো যাবে না। শরীয়তের ব্যাপারে আল্লাহর হুকুম কমপ্লিট। এবার শরীয়ত মানার ব্যাপারে আল্লাহর হুকুম কি? শরীয়ত মানার ব্যাপারে আল্লাহর হুকুম হলো, আমাদের ব্যাপারে শরীয়ত কমপ্লিট, আর মানার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মানার ক্ষেত্রে আমাদের একটা স্বাধীনতা আছে। তুমি ইচ্ছে করলে এটা মানবা, ঈমান আনবা, আর যদি ইচ্ছে না করো তুমি এটা কুফরি করবা, অস্বীকার করবা, এটা তোমার ব্যাপার। এরকম না যে তুমি মানবা না, আমি আল্লাহ তোমাকে জোরে মানাবো, এরকম নয়। তুমি ইচ্ছে করলে ভালো কাজ করবা, যদি ভালো কাজ করো তো প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আর যদি ভালো কাজ না করো তাহলে তোমাকে শাস্তি হিসেবে আমি আল্লাহ জাহান্নাম দিব। এক্ষেত্রে তোমার অবকাশ আছে, ইচ্ছে আছে, স্বাধীনতা আছে। তাহলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এই প্রভাব, এই কথা যাতে করে আমরা মানুষের ক্ষেত্রে না খাটাই। মানুষের ক্ষেত্রে এটা চলবে না। মানুষের ক্ষেত্রে আল্লাহ শরীয়তের ব্যাপারে যে হুকুম দিয়েছেন, এই হুকুম কমপ্লিট, এবং মানার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছে করলে মানবা, না হলে না মানবা। এখন যদি কেউ মনে করে, আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, বর্তমান সময়ের একটা জনপ্রিয় বই, বইটার নাম হলো আপনার প্যারাডক্সিক্যাল সাজিদ। চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা মেধাবী ছাত্র সেই বইটা লিখেছে, নাম হলো আরিফ আজাদ। প্যারাডক্সিক্যাল সাজিদ বইটার মধ্যে নাস্তিকদের আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে আপত্তিমূলক কথা, দৃষ্টিভঙ্গি ওরা পোষণ করে, এই জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেটা সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে তাদের মোকাবেলা করার। যদি কেউ সুযোগ থাকে বইটা পড়বেন, প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদ নামে ছেলে বইটা লিখেছে। আমি পড়েছি, আলহামদুলিল্লাহ, অবাক হলাম ওর বইটা পড়ে। কত সুন্দর করে সে যে যুক্তিগুলো উপস্থাপন করেছে, তাদের কথাগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছে। এই বছর ঢাকা বই মেলাতে যত বই বিক্রি হয়েছে, সবচাইতে বেশি ওর বইটা বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ, সুযোগ থাকলে পড়বেন। সে ওই বইটাতে একটা কথা লিখেছে,
এটা হলো কাল্পনিক একটা বই, সে গল্পটা কাল্পনিক বানিয়েছে। একদিন ক্লাসে একটা ছেলে হাসি দিল, হাসি দেওয়ার পরে ছেলে আলহামদুলিল্লাহ বলল, বা যে কোনো ভালো কোনো কিছু প্রশংসার বেলায় আলহামদুলিল্লাহ আমরা মুসলিমদের সংস্কৃতি আমরা বলি। এবার টিচার বলল যে আলহামদুলিল্লাহ বললা কেন? বলল যে স্যার এখানে আল্লাহর প্রশংসা করতে হবে, এটা সুন্নাহ। টিচার বলল যে তোমাদের আল্লাহ কি শুধুমাত্র ভালোটার প্রশংসাই নিবে, মন্দটার ভাগ নিবে না? বলল যে না স্যার, মন্দটার ভাগ নিবে কেন? এইবার টিচার বলল যে না, সব তো আল্লাহর ইচ্ছাই হয়। শয়তান দেখেন কোন দিকে ঘুরলো। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও যে নড়ে না, এটা শয়তান কোন দিকে যে ঢুকাইছে। বললো যে না, ভালো মন্দ যা হয় সব তো আল্লাহর ইচ্ছাই হয়, তো আল্লাহ শুধু ভালোটার প্রশংসা নিবে, মন্দটার ভাগ নিবে না কেন? এইবার হলো আরিফ আজাদের কথা। সে বলল যে স্যার আমি একটা কথা বলি। বললো যে আচ্ছা বলো। সে বলল স্যার ধরেন একটা জাহাজ, ধরেন টাইটানিক জাহাজটাই বা যে কোনো একটা জাহাজ পানিতে ডুবে গেল। এইবার জাহাজটাকে ওইখান থেকে উদ্ধার করার জন্য কোনো যন্ত্র নাই, তাদেরকে সেখান থেকে উদ্ধার করা লাগবে। এবার আপনার মাথায় একটা চিন্তা আসলো যে তাদেরকে সেখান থেকে জীবিত উদ্ধার করতে হলে বা জীবিত উদ্ধার করা যাবে এরকম একটা যন্ত্র যদি আবিষ্কার করা যায়। স্যার আপনি এরকম চিন্তা করে ওই যন্ত্রটা হঠাৎ করে আপনি আবিষ্কার করে ফেললেন। এইবার স্যার আপনার আবিষ্কারের যন্ত্রটা আমি নিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে গেলাম। সেখান থেকে নিচে গিয়ে আমি তাদের সবাইকে জীবিত উদ্ধার করে নিয়ে আসলাম আপনার যন্ত্র দিয়ে। সর্বশেষ যখন আমি একজন লোক ছিল যাকে আমি পানির তলদেশ থেকে উদ্ধার করতে গেলাম, যখনই আমি যন্ত্রটা তার সামনে দিব, আমি দেখি যেই লোকটা পানির নিচে পড়ে আছে জীবিত, ওই লোকটা হলো আমার জীবনের সবচাইতে বড় শত্রু। স্যার এইবার আমি তাকে উদ্ধার না করে আপনি যেই যন্ত্রটা আমাকে দিয়েছিলেন এটা দিয়ে তাকে আমি সেখানে আঘাত করে মেরে ফেলেছি। সে আমার জীবনের সবচাইতে বড় শত্রু। আমি তাকে সেখান থেকে উদ্ধার করব তো দূরের কথা, আপনার দেওয়া যন্ত্রটা দিয়ে তাকে আমি আঘাত করে মেরে ফেলে তারপরে এসেছি। এবার সে বলল যে স্যার এই যন্ত্রটা দিয়ে প্রথমে যে মানুষগুলোকে উদ্ধার করলাম এটা কি ভালো কাজ নয়? বলল যে হ্যাঁ অবশ্যই ভালো কাজ। বলল স্যার মানুষকে উদ্ধার করার জন্য যে প্রশংসা এটা কি আমি পাবো না আপনি পাবেন? স্যার বলল যে আমি পাবো। ছাত্র বলল যে স্যার আপনি পাবেন কেন, উদ্ধার তো আমি করেছি। বলল যে না, যন্ত্র তো আমি আবিষ্কার করেছি। সে বলল যে যন্ত্রটা তো আমি আবিষ্কার করেছি, তাহলে প্রশংসার ভাগিদার আগে আমি হব, পরে তুমি পাইবা। সে বলল স্যার আচ্ছা মানলাম, যন্ত্র আপনি আবিষ্কার করেছেন এজন্য প্রথমে আপনি প্রশংসার দাবিদার, দ্বিতীয়ত আমি পরিশ্রম করে তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছি এজন্য আমি প্রশংসার দাবিদার। কিন্তু আরেকটা বিষয় আছে স্যার। বলল কি? বলল স্যার আমি যে নিচে তাকে আপনার দেয়া যন্ত্র দিয়ে, আবিষ্কারকৃত যন্ত্র দিয়ে আঘাত করে আমি যে তাকে মেরে ফেলেছি এইটার কিন্তু ভাগিদার আপনাকে হতে হবে। এইবার তো স্যার বললো যে না, এটার ভাগিদার আমি হবো কেন? বললো স্যার আপনি প্রশংসার ভাগিদার হলেন তো আপনি মন্দটার ভাগ দিবেন না? বললো যে না, তাকে তো আমি মারি নাই, তুমি মেরেছ। বললো স্যার যন্ত্রটা তো আপনার। বললো যন্ত্র আমার থাকুক, মারছো তুমি, আমি মারি নাই, আমি এটার ভাগিদার হব না। এবার বলল ছাত্র যে স্যার যন্ত্র আপনি বানিয়েছেন এজন্য আপনি প্রশংসার দাবিদার, আবার এই যন্ত্র দিয়েই আমি মানুষকে হত্যা করলাম, আপনি এটার মন্দটার ভাগ নিবেন না, কারণ যেটার প্রয়োগ ভালো জায়গায় হওয়ার কথা ছিল আমি সেটার অপপ্রয়োগ করেছি, এজন্য আপনি সেটার ভাগিদার নিবেন না। আল্লাহর ব্যাপারটাও তদ্রূপ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন, আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন। এগুলো যদি ভালো কাজে কেউ প্রয়োগ করে অবশ্যই আল্লাহ সেখানে প্রশংসার দাবিদার। আর যদি কেউ আল্লাহর দেয়া তৈরিকৃত বস্তু দিয়ে, আল্লাহর সৃষ্টি দিয়ে যদি কেউ অপপ্রয়োগ করে, মন্দ কাজ করে, স্যার আপনি যেমনি ভাবে মন্দটার ভাগ নিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দটার ভাগ নিবেন না। এটা একটা বললাম। ওর পুরা বইটাই এরকম
কথা দিয়ে আরেকটা বলি, কথা যেহেতু উঠলো এ কারণে বলতেছি। সে বলল যে আমার এক ম্যাডাম, কাল্পনিক ম্যাডাম, বই লিখেছে ইসলামের বিপক্ষে, অর্থাৎ ইসলামের বিপক্ষে, ইসলামের জিহাদ, বা কোরআনের একটা আয়াত আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই তোমরা তাদেরকে কতল করো, হত্যা করো। ম্যাডাম এই ব্যাপারে একটা বই লিখলো যে ইসলামের কোরআনের এই আয়াতটা জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়, সন্ত্রাসবাদকে আর উৎসাহিত করে। এইবারে ছেলে ম্যাডামের বাসায় একদিন গেল, গিয়ে ম্যাডামকে ফোন দিল, দেখলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সেই ৭১ সালের বক্তব্য বাঁচতেছে, আমরা পানিতে মারবো, আমরা ভাতে মারবো, রিংটন। প্রথমবার রিসিভ হয় নাই, দ্বিতীয়বার সে আবার ফোন দিয়েছে, একই কথা বেজে উঠলো। ফোন রিসিভ করার পরে বললো যে ম্যাডাম আমি অমুক। বললো যে আচ্ছা বাসায় আসো। এবার বাসায় যাওয়ার পরে সেখানে ছাত্র ম্যাডামকে বললো যে ম্যাডাম এটা মনে হয় বঙ্গবন্ধুর বক্তব্য। বললো যে হ্যাঁ, এটা আমার খুব প্রিয় একটা বক্তব্য, এটা শুনলে আমি একটা উৎসাহ উদ্দীপনা পাই, 1971 সালে বক্তব্যটা বঙ্গবন্ধু দিয়েছিলেন। এবার ছাত্র বললো যে ম্যাডাম আমার কাছে এই বক্তব্যটা কেমন কেমন জানি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়া, কেমন পানিতে মারবো, ভাতে মারবো, কেমন কেমন জানি বক্তব্যটার মধ্যে একটু সন্ত্রাসবাদের গ্রাণ বা জঙ্গিবাদের গ্রাণ পাওয়া যায়। ম্যাডাম বললো যে আরে বেকুব, এই বক্তব্যটা যে উনি দিয়েছেন, উনি কোন সিচুয়েশনে দিয়েছেন? যখন পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, লড়াই চলছে, জনগণকে উৎসাহিত করার জন্য, একত্রিত করার জন্য, শত্রুর মোকাবেলায় উনি বক্তব্য দিয়েছেন আমরা পানিতে মারবো, আমরা ভাতে মারবো। এটা সন্ত্রাসবাদকে উনি উস্কান নাই। বললো যে ম্যাডাম আপনি একটা বই লিখেছিলেন, বইটার মধ্যে বলেছিলেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই কতল করো। আপনি তো বললেন যে এটা নাকি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়। বললো যে হ্যাঁ আমি তো এখনো বলি। বললো ম্যাডাম আল্লাহ এই কথাটা কোন প্রেক্ষাপটে, কোন প্রসঙ্গে বললো, আপনাদের সেটা না জেনেই কথাটা বলে ফেললেন। আল্লাহটা বলা যদি জঙ্গিবাদকে উস্কানি হয়, আল্লাহটা বলা যদি সন্ত্রাসবাদকে উস্কানি হয়, তো আপনি যে বক্তব্য বাজাচ্ছেন ওইটা একই হবে, কারণ সিচুয়েশনটা একই। ওর প্রত্যেকটা কথা এই বইতে এমন ভাবে লেখার চেষ্টা করেছে, সুযোগ থাকলে বইটা পড়বেন। আমি ওকে বলেছি প্রত্যেকটা আলেমের কাছে, কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমনাই, কে হানাফি, আমি গতকালকে ফোনে কথা হয়েছে, বললাম যে আপনি বিজ্ঞ আলেম যারা রয়েছে সবার কাছে আপনার বইটা আপনি পাঠানোর চেষ্টা করেন। আশা করি এই বইটা ভালো একটা প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। আলেম সমাজে এখান থেকে অনেক কিছু নেওয়ার কথা সে লিখেছেন। একটা হলো বাস্তবতা দিয়ে লেখা, হয়তো বা আলেমদের মতো অনেক জ্ঞান তার নাই, কিন্তু সে বাস্তবতা দিয়ে তাদের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করেছে। তো ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তার মেধাকে আরো বাড়িয়ে দেন। এবং দ্বিতীয় খণ্ড লেখার কাজ সে শুরু করেছে, সামনে সে একটা যুদ্ধের ময়দানে আছে। নাস্তিকদের সাথে লড়াই করা এটা সাধারণ কোনো মানুষ পারে না, কারণ যারা নাস্তিক ওদের জ্ঞান থাকে প্রখর, অনেক জ্ঞান, এজন্য সে একটা যুদ্ধের মাঠেই মোটামুটি আছে। ওর বিপক্ষে নাস্তিকরাও লেগে গেছে, এজন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করে, বলেন আমিন। তো যা বলতেছিলাম সেটা হলো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এটা সৃষ্টিগত জড় পদার্থ যেগুলো, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে পরিচালনা করছেন, যেভাবে চালাচ্ছেন, এটা আল্লাহ ভালো জানেন। বৃক্ষ বলেন, জড় পদার্থ বলতে যা বোঝান, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পরিচালনা করছেন এটা চলছে। হোক সেটা আগে ফয়সালা হয়ে গেছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হোক এটা করছেন। গাছের পাতা নড়ছে, আল্লাহর হুকুমেই নড়ছে। গাছের পাতা নড়ছে, গাছের পাতাদের নড়ছে, এটা আল্লাহ জানেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে না এমন অবস্থায় যে আল্লাহ জানেন না।
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই মাত্র গাছের একটা পাতা ঝরলো, এটা আল্লাহ জানেন, তারপরে ঝরে। আল্লাহ জানার মধ্যে, ইলমের ভিতরে এগুলো রয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর হুকুমে হয়। মানুষের ক্ষেত্রে আল্লাহ মানুষকে ভালো মন্দ বুঝার তো সুযোগ আল্লাহ দিয়েছেন। ভালোটা হলে তুমি গ্রহণ করবা, ভালো প্রতিদান পাবে, আর যে মন্দটা তুমি গ্রহণ করো তাহলে মন্দ প্রতিদান তুমি পাবে।